ম্যাডাম, এই নেন আপনার স্ত্রীর করা কাপড়। ম্যাডাম, যদি আমার টাকাটা একটু দিয়ে দিতেন। তোকে না বলেছি সামনের মাসে টাকা দিয়ে দেবো, এখন এখান থেকে যা তো। ম্যাডাম, আপনি তো গত 3 মাস ধরে একই কথা বলতেছেন। এখন আমার টাকাটার খুবই দরকার, যদি টাকাটা দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। 3 মাস হয়েছে, তাতে কি হয়েছে? আমরা কি বাসা থেকে চলে যাচ্ছি নাকি সোসাইটি থেকে চলে যাচ্ছি? না ম্যাডাম, আসলে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো তো, এই জন্য টাকাটার দরকার, আর তা না হলে চাইতাম না। শোন, সামনের মাসে এসে সব টাকা নিয়ে যাস, এখন এখান থেকে যা, বিরক্ত করিস না তো। মীরা, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, তুমি ওর টাকাটা দিলে না কেন? ওদেরও তো টাকার প্রয়োজন হয়, তাই না? টাকাটা দিলে কি হতো? এই শুনো, আমার ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমারটা আমি বুঝে নেব, আর কাকে টাকা দিব না দেবো সেটা একান্তই আমার ব্যাপার। এটা আমার কাজ, আমাকে বুঝতে দাও। তবু টাকাটা দিয়ে দিলে কি এমন হয়ে যেত? প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে দেওয়া উচিত। কতই বা টাকা পায় মেয়েটা? আর তুমি সব সময় 1500 থেকে 2000 টাকার জন্য সবসময় ঝামেলা করো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এরা সারাদিন কি কাজ করে? এরা সারাদিন বসে থাকে আর মানুষের কাছ থেকে ফাও ফাও টাকা নেয়। দেখো মীরা, তুমি না অনেক বড় ভুল করছো। এই শুনো, আমাকে শিখাতে এসো না কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। আমার ব্যাপারটা আমি বুঝে নেব, ওকে? ঠিক আছে ম্যাডাম, এইবার তো আমার টাকাগুলো আমারে দিয়া দেন। এই, তোকে না কতবার বলেছি তোর সব টাকা আমি একবারে দিয়ে দেবো, এত টাকা টাকা কেন করিস? ম্যাডাম, আমি গত 3 মাসে আপনার কাছে তো একবারও টাকা চাই নাই, আর এখন আমার অনেক টাকার দরকার। আমার বাচ্চার এই স্কুলে ভর্তি করাবো, এই জন্যে। আর মাত্র 5000 টাকা, 5000 টাকা তো আপনার কাছে কিছুই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এখানে দাঁড়া, আমি নিয়ে আসি। এই যে নে তোর টাকা, তোর সাথে আমার হিসাব ক্লিয়ার। ম্যাডাম, এখানে তো মাত্র 2000 টাকা, আমি তো আপনার কাছে 5000 টাকা পাই, তাই না? হ্যাঁ, তোর কি হয়েছে? তুই যে তোর সাহেবের শার্ট পরেছিস, এটার ক্ষতিপূরণ কে দেবে শুনে? আমি তো আপনার কোনো শার্ট পরাই নাই। হাজব তো, তুই কোনো শার্ট পরিসনি? তাহলে এটা কি? এই শার্টের দাম 3000 টাকা। এই শার্টের টাকা আমি কেটে নিয়েছি, ওকে? ম্যাডাম, এই শার্ট তো আমি কখনো ইস্ত্রি করি নাই, আর পরাবো কি করে? এই শোন, এত কথা বলিস না। তুই যদি এই শার্টের ক্ষতিপূরণ না দিতে চাস আমাকে বলে দে, সামনের মাস থেকে তোর কাছে আমি কোনো কাপড় দিব না, আর তোকে দিয়ে কোনো কাজও আমি করাবো না। এখান থেকে যা। না না ম্যাডাম, হয়তো আমি ভুলে পড়াই ফেলছিলাম আর ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, যা। মীরা, তুমি আজকে ওই মেয়েটার টাকা দাওনি, তাই না? আচ্ছা আমি বুঝে দেখ, তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? আমি রুমে বসে না সবকিছু শুনছিলাম। তুমি নিজে শার্টটা পুড়িয়ে ওর উপর দোষ চাপিয়ে দিচ্ছিলে, আবার ওর টাকাও কেটে রেখেছো তুমি, তাই না? শুনো, এই মেয়েটা সারাদিন টাকা টাকা করে। আচ্ছা তুমি বলো, ওর টাকা নিয়ে কি আমরা পালিয়ে যাচ্ছি? আর মেয়েটা সারাদিন কাজ করে টাকা চাইবে না? এটা ওর কষ্টের টাকা। শুনো, এইসব লোকেরা না প্রতিদিন অনেক টাকা রোজগার করে, আর সামান্য করে কাপড় দিয়েছে বলে কি 5000 টাকা বিল হবে? ওরা না 500 টাকাও কাজ করে না। আমি মানছি 500 টাকারও কাজ করে না, কিন্তু ওর কষ্ট আর সময় দুটোই লাগে। এই কষ্ট আর সময়ের কি কোনো ভ্যালু নেই? এই শোনো, তোমাকে বলছি আমার সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। আর তুমি সামান্য ওই মেয়ের জন্য তুমি আমার সাথে ঝগড়া করছো? সরে এখান থেকে। কি ব্যাপার মীরা, তুমি না শপিং এ গিয়েছিলে, তাহলে খালি হাতে ফিরে আসলে যে? জানো, আমার না পার্সটা হারিয়ে গেছে। পার্স হারিয়ে গিয়েছে? কোথায়, কি করে? আরে আমি যখন বের হয়েছি তখন ব্যাগের ভেতর ঠিকই পার্সটা ছিল। মার্কেটে কেনাকাটা করেছি, পেমেন্ট নিতে যাব, তখনই দেখি ব্যাগে আমার পার্স নেই। আরে মনে করে দেখো, হয়তো তোমার হাত থেকে পড়ে গিয়েছে, বা নিজে তুমি কোথাও রেখেছো। আরে বাবা, আমার সব পুরো মনে আছে। ইস, আমার 1 মাসের স্যালারি কেউ 1 মিনিটে চুরি করে নিয়ে গেল। দেখেছো মীরা, যখন নিজের কষ্টের টাকা হারিয়ে যায় বা কেউ নিয়ে যায়,
তখন নিজের কতটা কষ্ট লাগে। আর ওই মেয়েটার কষ্টের টাকা তুমি 3,000 টাকা কেটে রেখেছো, তাহলে ওই মেয়েটার কেমন লাগছে? তুমি ঠিকই বলেছো, ওই মেয়েটার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আর শোনো, ওর সাথে খারাপ করেছি বিধায় আমার সাথে খারাপ হচ্ছে। তোমার সাথে খারাপ কিছুই হয়নি, তোমার সাথে খারাপ কাজ করানো হয়েছে। মানে? মানে মানে হলো তোমার এই পার্সটা আমি লুকিয়ে রেখেছিলাম, যাতে তুমি বুঝতে পারো নিজের কষ্টের টাকা হারিয়ে গেলে বা কেউ নিয়ে গেলে তখন নিজের কেমন লাগে। ঠিকই বলেছো, সত্যি ওই মেয়েটার সাথে আমার এমনটা করা উচিত হয়নি, আর ওর টাকাগুলো রাখা উচিত হয়নি। আমি এক্ষুনি ওই মেয়ের টাকাগুলো দিয়ে আসবো আর ওর কাছে ক্ষমা চেয়ে নিব। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই তো গুড গার্ল, এই নাও, যাও তাহলে। আপু, আই এম সো সরি। আর ওই শার্টটা তুমি না, শার্টটা আমি পরিয়েছিলাম। আর এই যে নাও তোমার টাকা। আর হ্যাঁ আপু, তোমার যদি কোনো রকম হেল্প বা এই দোকানের জন্য অ্যাডভান্স প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে হেল্প করবো। তাও প্লিজ সব কিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। কোনো সমস্যা নাই আপা, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক বড় ব্যাপার। আর আমার টাকাটা দেওয়ার জন্য আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে আপু, ভালো থেকো তুই।